খাবো। বলি হে গুরুদেব, হে গুরু বাজার, তবে চরণে আমার সহস্র নিবেদন, আসিতে হয়েছে মরতে বিলম্বন, তাই হলো ভাগ্য চন্দ্রদেবকে করিবেন এবার। চন্দ্রদেব, তুমি বৃথা অন্য কিছু না ভাবিও, যাও এখন নিজ আসনে বিরাজ দিও, এখন নিজ আসনে বিরাজ দিও, তুমি নিজ আসনে বিরাজ দিও। তাই হে বলি স্বর্গের সমস্ত দেবতাগণ, সরোবর বাণী, আমি এক্ষুনি শুরু করি সৃষ্টিতত্ত্বের সেই কিছু কর্ম কাহিনী। হে গুরুদেব, আপনি নিশ্চিন্তে শুরু করুন। গুরুদেব, আপনি নিশ্চিন্তে শুরু করুন। হে ব্রহ্মদেব, হে বিষ্ণুদেব, হে মহেশ্বর, তুমি করিবে সৃষ্টি, তুমি করিবে পালন, আর তুমি করিবে সংহার। এই কর্ম যেন যুগে যুগে অহরহ ঘটে চলে বারংবার। তাই হবে গুরুদেব। আজ তবে আজকে আমরা অবশ্যই তিনজন অক্ষরে অক্ষরে যুগে যুগে সর্বদাই করিব পালন। আর হে ইন্দ্র অগ্নি বরুণ, হে ইন্দ্র অগ্নি বরুণ, তোমরা হলে মেঘ বৃষ্টির দেবতাগণ, তাই প্রকৃতির নিয়ম মতো তোমরা এই পৃথিবীর উপরে করিবে দর্শন, যাতে মহাসুখে মহানন্দে পালিত হয় সমাজের সমস্ত জীব জগৎগণ। তাই হবে গুরুদেব। আজ তবে আজকে আমরা অবশ্যই তিনজন অক্ষরে অক্ষরে যুগে যুগে সর্বদাই করিব পালন। আর হে সূর্যদেব, বলি হে সূর্যদেব, তুমি হলো সৃষ্টিতন্ত্রের মূল আধার, তোমার ছাড়া বাঁচবে না জগতের কোন প্রাণ, তাই তোমার তাপ ও আলো তুমি পৃথিবীকে সর্বদাই করিবে প্রদান। তাই হবে গুরুদেব। তোমার আজ্ঞা ধরো বছর, আমি অবশ্যই অক্ষরে অক্ষরে যুগে যুগে সর্বদাই করিব পালন। আর হে চন্দ্রদেব, তোমার সিদ্ধ সুমধুর আলো রাত্রিতেই তুমি উত্তপ্ত পৃথিবীকে সর্বদাই করিবে শীতল, আর তোমার দেখিয়া জগৎবাসী আনন্দে হইবে কলমন। তাই হবে গুরুদেব। আজ তবে আজ্ঞা তব বছর, আমি অবশ্যই অক্ষরে অক্ষরে যুগে যুগে সর্বদাই করিব পালন। আর বলি হে দেবী তারা, আজ আমাদের গৃহে অতিথি স্বর্গের সমস্ত দেবতারা, যাও তুমি তোমার সখীদের ডাকো, আর তাদের জন্য কিছু আতিথ্যের ব্যবস্থা করো। আমি এক্ষুনি আমার সখীদের ডেকে নিয়ে আসছি। বলি ওরে, কোথায় আমার সখীগণ, তোরা কে কোথায় আছো? তাড়াতাড়ি খাবার লয়ে এই দেব সভায় করার আগমন। ও তুই আমার কথা শুনবিনা, ও তুই আমার কথা শুনবিনা, আমি জ্বলা পারি, ও তুই আমার কথা
জানো জানো জান, আমি তোমার দেহ ভরা আলিঙ্গনে মুখ ভরা চুম্বনে আমি যে স্বর্গসুখ অনুভব করছি জান, আমি যে স্বর্গসুখ অনুভব করছি। বলি জান, তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো? তুমি আমায় কোনোদিন ছেড়ে দূরে চলে যাবে না তো? না না প্রিয় না, জীবনে মরণে আমি কোনোদিন তোমায় ভুলতে পারবো না প্রিয়। আর সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তবু তোমার আমার প্রেম কেউ কোনোদিন ছাড়াতে পারবে না। আমি সারা জীবন তোমার দুই বাহু এইভাবে ধরে রাখবো আর আদর করে বলবো, কি বলবে? পিতলের কলসি রে করে লয়ে যাব পিতলের কলসি রে করে লয়ে যাব জল কালো যাব না। তাই তো তোরে বাসি ভালো, জল কালো যাব না কালো, তাই তো তোরে বাসি ভালো। জলের ছায়াই যাব না দেখা, পিতলের কলসি রে তোরে লয়ে যাব দেহ না। নির্লজ্জ, বেহায়া, তোমার যতটুকু লজ্জা নেই, আজ গুরু বন্ধুকে হরণ করে তুমি তার সাথে পাপ কর্মে মেতে রয়েছো। তুমি তুমি কি ভুলে গেছ কোন নারী সহধর্মিনী আর কোন নারী হলো মা? এখনো যদি ভালো যাও তাহলে তুমি আমার সহধর্মিনী তারা দেবীকে আমার কাছে ফিরিয়ে দিয়ে তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করো। আমি তো তারা দেবীকে হরণ করে নিয়ে আসিনি, সে স্বেচ্ছায় ভালোবেসে আমার সাথে চলে এসেছে। তাই ফিরিয়ে দেওয়ার কোনো প্রশ্নই থাকে না, সে শুধু আমার আর আমার। তাহলে শুনে যাও চাঁদ, যে রূপে বশীভূত হয়ে, যে রূপ যৌবনে বশীভূত হয়ে এই কামাতুয়া নারী আজ আমার ত্যাগ করে চলে এসেছে, তোমার এই রূপ যৌবন ভরে দেখো আর বেশি দিন থাকবে না। যাও, আজ আমি তোমার অভিশাপ দিলাম, আজ থেকে তুমি ক্ষয় রোগে জর্জরিত হবে। ক্ষয় হতে হবে 15 দিনের মধ্যে তুমি একেবারে বিলীন হয়ে যাবে। গুরুদেব, এই সামান্য কারণে আমাকে তোমার অভিশাপ দেবেন না গুরুদেব। এই আপনার তোমার অভিশাপ আপনি ফিরিয়ে গুরুপত্নীকে হরণ করে তার সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে তুমি যে পাপ করে ফেলেছ, আমার কাছে তার জন্য কোনো ক্ষমা নেই। তবে হয় এই পাপের ক্ষমা একমাত্র দেবাদিদেব মহাদেব, তিনি কিছুটা হলেও করতে পারবেন। বলি ও তারা দেবী, এইবার আমি দেখতে যাই কোথাকার জল কোথায় ঘিরে দাঁড়াই, কোথাকার জল কোথায় ঘিরে দাঁড়াই, কোথাকার জল কোথায় ঘিরে দাঁড়াই। তারা দেবী, আজ আমি
আমি যে লঘুভাবে গুরুদণ্ড, আজ আমি লঘুভাবে গুরুদণ্ড পেলাম, আজ আমি গুরুদেবের কাছে অভিশপ্ত হয়ে গেল, আজ আমি গুরুদেবের কাছে অভিশপ্ত হয়ে গেলাম। তুমি শান্ত হও, আমি বলছি কি গুরুদেবের অভিশাপ তোমার কোনোদিন ঘটবে না, কারণ তুমি তো আমায় হরণ করে নিয়ে আসনি, আমি স্বেচ্ছায় ভালোবেসে তোমার সাথে চলে এসেছি। তাই গুরুদেবের কথা না ভেবে তুমি আমার কথা ভাবো জাহান, তুমি আমার রূপের কথা ভাবো, তুমি আমার যৌবনের কথা ভাবো। এসো জান, আমরা পুনরায় যৌবন সাগরে হারিয়ে যাই। আমি তোমার দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার হাত পা ঝিমঝিম করছে, আমার মাথাটা কেমন টনমন করছে। তুমি কি গুরুদেবের অভিশাপ আমার ফেলতে শুরু করেছে? বলবেন তো আমি যে মহাপাপী, আমি মহাপাপ করেছি, আজ আমার সমস্ত শক্তি যেন হারিয়ে যাচ্ছে। এসো এসো তারা দেবী, তুমি আমায় একটু শক্ত করে ধরো, তারা দেবী তুমি আমায় একটু শক্ত করে ধরো। না চান না, আমি আর তোমায় কিছুতেই স্পর্শ করবো না, কারণ তোমার চেয়ে আমি এত কম পাপী নই। তোমার মতো আজ আমি পাপী, আজ আমি যমুনাদের গুরুমাতা হয়ে তোমার মতো বড় পুরুষের হাত ধরে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি। আমি ভেবেছিলাম চাই তোমায় নিয়ে আমি অনেক সুখী হব, কিন্তু আমার সে আশা আজ ভেঙে গেছে। মেয়েরা সুখী হয় তার প্রথম স্বামীর কাছে, যে স্বামী তাকে অগ্নি সাক্ষী রেখে 7 পাক ঘুরিয়ে হাতে শাখা, শিখায় সিঁদুর, গলায় মালা পরিয়ে তাকে বধূরূপে বরণ করে দেয়। আমি ছুটে চললাম জান আমার সেই পূর্ব স্বামীর কাছে। আজ সে আমায় যতই লাঞ্ছনা করুক, আজ সে আমায় যতই অপমান করুক, তবু সে আমার স্বামী দেবতা। আমি তুমি আমায় পরিত্যাগ করে জীবনের মতো চলে গেলে যাবেই তো। আমি যে আজ মহাপাপী, আজ আমার কাছে কেউ নেই, আমার ভাই নেই, বন্ধু নেই, সমাজ নেই। আজ আমার দেহ হলো ক্ষীণ, শক্তি হয়েছে হীন, আমার আয়ু মাত্র 15টা দিন। সুধীর দর্শক মন্ডলী, এদিকে চন্দ্রদেব দেবগুরু বৃহস্পতির অভিশাপে ক্ষয় রোগে জর্জরিত হয়ে সেই পুষ্পকাননের মধ্যে পড়ে রইল। আর ওদিকে পুরাণ প্রমাণ অনুযায়ী চন্দ্রদেবের ছিল নাকি শাখা স্থানা রমণী, কিন্তু চন্দ্রদেব কোনদিনই তাদের স্ত্রী বলে এতটুকু ভালোবাসত। তাই তারা আজ শিব পূজা করে শিব ঠাকুরের কাছে মানত করবেন কিভাবে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। তাই চন্দ্রদেবের সহধর্মিণীগণ আজ তারা ছুটে আসছেন সেই পুষ্প কাননের পুষ্প আহরণের জন্য।
আমার ক্ষয়রোগ হতে শুরু করলো, তখন সে আমায় পরিত্যাগ করে সে চিরজীবনের মতো তার পূর্ব স্বামীর কাছে ফিরে গেছে। রোহিণী, আমি তো তোমাদের কম কষ্ট দিইনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আজ আমার কাছে কেউ নেই, আমার দেহ হয়েছে হীন, আমার শক্তি হয়েছে হীন, আমার আয়ু মাত্র আর 15টা দিন। এই 15টা দিন অন্তত তুমি আমার পাশে থেকো রোহিণী, অন্তত তুমি আমার পাশে থেকো। আমি 15 দিনের মধ্যে শেষ হয়ে যাব। সহজে মরতে দেব না স্বামী। সত্যি যদি আমি সত্যি নারী হয়ে থাকি, সত্যি যদি আমার স্বামীর প্রতি ভক্তি থাকে, যদি আমি প্রতিদিন সুরক্ষা ভরে দেবাদিদেব মহাদেবের চরণে পুষ্প পরিবেদন করে থাকি, তাহলে হে দেবাদিদেব মহাদেব, আপনি কোথায় আছেন? এই আমার স্বামীকে রক্ষা করুন ঠাকুর, আমার এই সরকার সিঁদুরকে রক্ষা করুন, আমার স্বামীকে আপনি সুস্থ করে স্বামী। এবার আমি তোমায় নিয়ে কৈলাসে চলে যা। ঠিক সেই সময় অপর দিকে আজ কৈলাসের নন্দী ভৃঙ্গিকে সঙ্গে নিয়ে তোমাদের মহাদেব করছেন মহানন্দে বিচরণ।
তুমি স্বামীকে কাঁধে লয়ে দাঁড়াইয়া আমাদের কৈলাসের দ্বারে, তাহলে কে সে অসহায় নারী? আমি আমি থাকো, আমি চন্দ্রদেবের সহধর্মিনী রোহিণী। আমার স্বামী তার গুরু পত্নীকে করেছে সহবাস, এই গুরু পত্নীকে করেছে হরণ, আর সেই পথে গুরুদেবের অভিশাপে তার ভয় রঙে হইবে আমার স্বামীর অভিশাপ পূর্ণ হতে আর মাত্র একটা দিন বাকি আছে। আপনি রক্ষা করুন ঠাকুর, আমার স্বামী দেবতাকে আপনি রক্ষা করুন, আমার শাখা সিঁদুরকে রক্ষা করুন। রোহিণী তুমি শান্ত হও, রোহিণী তুমি শান্ত হও। হে রোহিণী, আমি তোমার স্বামীকে রক্ষা করতে পারবো, কিন্তু আমি তো তাকে সুস্থ করতে পারবো না। তুমি এক কাজ করো রোহিণী, তোমার এই মৃতপ্রায় স্বামীকে তুমি আমার জোটা ভরা মস্তকে করো স্থাপন। তুমি তাই হবে আপনার কথা বলো, আমার এই মৃতপ্রায় স্বামীকে আপনার জোটা ভরা মস্তকে করিলাম স্থাপন। এইবার এইবার দেখো রোহিণী, তোমার স্বামীর আর কোনো বিপদ হবে না। সে একদিন গেল, সে 15 দিন গেল, সে 15 বছর যেমন আছে তেমনি থাকবে। যাও যাও রোহিণী যাও, এরপর তুমি গুরু বৃহস্পতির কাছে গিয়ে জেনে এসো কিভাবে তোমার স্বামী তার অভিশাপ থেকে মুক্তির উপায় পাবে। যাও, কিভাবে সে মুক্তি লাভ করবে, যাও তুমি দেবগুরু বৃহস্পতির কাছে জেনে এসো। তাই হবে গুরুদেব, আপনার কথা মতো আমি দেবগুরুর কাছেই যাব, আমি দেবগুরুর কাছেই যাব। এসো এসো হে বন্দী, এসো ভিঙ্গি, আমরা রোহিণীকে কিছুটা এগিয়ে দিয়ে আসি। আর ওদিকে দেবগুরু বৃহস্পতি আজ মহা দুঃখে দুঃখিত হয়ে তিনি শিব পূজা করার লাগি তার গৃহ মন্দিরই করেছেন আগমন। তুমি আমার প্রভু ও ভোলানাথ, তুমি আমার প্রভু ও ভোলানাথ। পকেটে ঢুকানো, পকেটে
তুমি কেন এসেছো আমার বাড়িতে? যাও, তুমি দূর হয়ে যাও। তোমার মতো কলঙ্কিত নারীর মুখ আর আমি দেখতে চাই না। যাও, তুমি এই সম্মুখ থেকে দূর হয়ে যাও। না, না স্বামী, না। তুমি যে আমার অগ্নি শাস্তি করো স্বামী, তুমি যে আমার স্বামী দেবতা, তাই আজ আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আজ আমি তোমার চরণ তলে শয়তানের মুখ আর আমি দেখতে চাই না। যাও, আজ আমি তোকে মেরে ফেলবো, মেরে ফেলবো। মানুষ আমি, তুমি আমায় যত পারো পারো, তবু আমায় ক্ষমা করে তুমি আমার সম্মুখ থেকে চলে যাও। তোমার স্বামী যে পাপ কর্ম করেছে তার জন্য সে উপযুক্ত শাস্তি পেয়েছে। যাও, তুমি চলে যাও। আপনি আমায় চলে যেতে বলবেন না গুরুদেব। আপনি আমার স্বামীর মুক্তির উপায় বলে দিন গুরুদেব। আমি আপনার চরণ ধরছি গুরুদেব, আমি আপনার চরণ ধরছি। দেখ মুখপুরি, নারী কাকে বলে একবার ভালো করেছে। দেখ মুখপুরি, নারী কাকে বলে ভালো করেছে। এক ভীষণ স্বামীকে বাঁচাবার জন্য তার কি আপ্রাণ চেষ্টা। আর তুই কি করেছিস? যখন তাদের রূপ ছিল, যখন তাদের যৌবন ছিল, তুই তার সাথে আনন্দের সাগরে ডুবে রইলি। আর যখন তার ক্ষয়রোগ হতে শুরু করলো, তুই তাকে পরিত্যাগ করে আমার কাছে ছুটে এসেছিস সত্যি গুণা দেখাতে। আজ আমি তাকে মেরে ফেলবো, ওকে মেরে ফেলবো, ওকে মেরে ফেলবো। আপনি আমার স্বামীর উপায় বলে দিন, আমি আপনার
স্বামী আমার মুখে চুনকালি মাখিয়ে দিয়ে সে যে অপকর্ম করেছে তার জন্য সে উপযুক্ত শাস্তি পেয়েছে। তুমি ফিরে যাও গুরুদেব। আমার স্বামী চন্দ্রদেব অপকর্ম করেছে, আর আপনার সহধর্মিনী তারা দেবী সে বুঝি অতি সুকর্ম করেছে, তাই না গুরুদেব? এরা তো দুজনেই সমান পাপী, এরা তো দুজনেই সমান দোষী। তাহলে আপনি কেন আমার স্বামীকে শাস্তি দিলেন, আর কেন একে কোনো শাস্তি দিলেন না? এই অতি সুন্দরী আপনার সহধর্মিনী বলে, নাকি এর প্রতি আপনার কোন দুর্বলতা আছে বলে? জবাব দিন, নইলে জানিয়ে দেব। দাদা রোহিণী, তুমি শান্ত হও। তোমার স্বামী ভক্তি আমাকে মুগ্ধ করেছে, কিন্তু হে রোহিণী, তুমি তো বড় দেরি করে আমার কাছে এসেছ। আমি গতকাল রাত্রিতে তোমার স্বামীকে এক খণ্ড শশার ন্যায় লক্ষ্য করেছিলাম, কিন্তু আজ তো আমি তাকে দেখতে পাচ্ছি না। তাহলে আজকে তার অভিশাপের শেষ দিন। তুমি বড় দেরি করে এলো রোহিণী, তুমি বড় দেরি করে এলে। আমার স্বামীকে আমি এমন জায়গায় লুকিয়ে রেখে এসেছি, সেখানে আপনার অভিশাপ কিছুতে পৌঁছাতে পারছে না। সেখানে 15 দিন কেন 15 বছর থাকলেও সে যেমন আছে সে তেমনি থাকবে। কি বললে রোহিণী? তাহলে বলো রোহিণী, তুমি তোমার স্বামীকে কোথায় লুকিয়ে রেখেছো, যেখানে যেখানে আমার অভিশাপ পৌঁছাতে পারছে না? গুরুদেব, আমার স্বামীকে আমি দেবাদেবের মহাদেবের জটাই লুকিয়ে রেখেছি। ধন্য ধন্য রোহিণী, তোমার স্বামী ভক্তি অগা, তোমার স্বামী ভক্তি আমাকে মুগ্ধ করেছে। যাও যাও রোহিণী, তুমি তোমার স্বামীকে সব তীর্থের জলে স্নান করাবে। যাও, সব তীর্থের জলে স্নান করাবে, সে আমার অভিশাপ থেকে মুক্তি পাবে। এমনকি সে তার আগের পূর্ণ রূপ পুনরায় ফিরে পাবে। তোমার দয়া, এই তোমার চরণে অভাগিনীর শত শত প্রণাম। আমি আসি গুরুদেব, আমার স্বামীকে লয়ে আমি সব তীর্থে চলে যাব, আমি সব তীর্থে চলে যাব, আমি সব তীর্থে চলে যাব। দেখলি নারী কাকে বলে তুই দেখলি? শুধু রূপেই নারীর আসল পরিচয় নয়, তার মধ্যে শ্রদ্ধা, ভক্তি, মায়া, মমতা থাকতে হয়। কিন্তু তুই তো তা করলি না। তুই তুই আমার মুখে চুলকালি মাখিয়ে দিয়ে আজকে অপমান করেছিস, তার জন্য আমি তোকে ছাড়বো না। আজ আমি তোকে ধরে ছাড়বো, আজ আমি তোকে ধরে ছাড়বো, আজ তোকে ধরে ছাড়বো, তোকে ধরে ছাড়বো। শান্ত হন, শান্ত হন গুরুদেব, আপনি শান্ত হন। নারী হত্যা মহাপাপ। কি বললে ব্রহ্মা, কি বললে বিষ্ণু, কি বললে মহেশ্বর? নারী হত্যা মহাপাপ। কিন্তু আমার সহধর্মিনী তারা দেবী যে অপকর্ম করেছে তার জন্য এর মৃত্যু কাণ্ড। আজ আমি একে মেরে ফেলবো, আমি মেরে ফেলবো, আমি মেরে ফেলবো। শান্ত হন গুরুদেব, আপনি শান্ত হন। একবার ভেবে দেখুন, আমরা যেহেতু সৃষ্টিতন্ত্রের মধ্যে রয়েছি, তাই তারা দেবী হয়তো যে অপকর্ম করেছে সেটাও হয়তো কোন সৃষ্টিতন্ত্রের মধ্যেই পড়বে। কি বললে ব্রহ্মদেব, কি বললে বিষ্ণুদেব, কি বললে মহেশ্বর? আমার তারা দেবী যে অপকর্ম করেছে সেটা হয়তো কোন সৃষ্টিতন্ত্রের মধ্যেই পড়বে। কিন্তু কিন্তু তারা দেবী যে চন্দ্রদেবের সাথে পালিয়ে গিয়েছিল, এটা তো অতি সত্য ঘটনা, এটা তো অতি সত্য ঘটনা। না, মিথ্যা মিথ্যা মিথ্যা। আপনি আমায় মিথ্যা কথা বলেছেন। আপনার কথা মতো আমার স্বামীকে আমি সম্পর্কে স্নান করালাম, কিন্তু কই, সে তো তার আগের পূর্ণ রূপে কোনো ফিরে গেল না। বলুন, আপনি কেন আমায় মিথ্যা কথা বলেছেন গুরুদেব? আপনি কেন আমায় মিথ্যা কথা
রোহিণী, তোমার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তুমি ব্রহ্মদেবের কাছে যাও, হয়তো ব্রহ্মদেবই তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে। কোথায় কোথায় সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, কোথায়? বলুন প্রভু, আমি সমৃদ্ধির জন্য স্নান করা ধরবো, আমার স্বামী কেন অভিশাপ থেকে মুক্তি পেল না? কেন সে তার আগের পূর্ণ রূপ ফিরে পেল না? রোহিণী, তুমি শান্ত হও, তুমি শান্ত হও রোহিণী। তোমার স্বামী তার আগের পূর্ণ রূপ ফিরে পাবে, তবে আজ বা এক্ষুনি নয়। সে যেমন ভাবে একটু একটু করে ক্ষয় হয়ে শেষ হয়ে গিয়েছিল, ঠিক তেমনি ভাবে একটু একটু করে 15 দিন পরে সে আবার তার পূর্ণ রূপ ফিরে পাবে। এমনকি আবার সে ধীরে ধীরে সে ক্ষয়প্রাপ্ত হবে, আবার সে পূর্ণ রূপ ফিরে পাবে। এইভাবে তার এই অবস্থা চক্রাকারে বছরের পর বছর, যুগের পর যুগ চলতে থাকবে। আমি আর বাঁচতে চাই না, আমার মৃত্যু চাই, আমার মৃত্যু চাই, আমার মৃত্যু। চন্দ্রদেব, তুমি শান্ত হও চন্দ্রদেব, এ তো তোমার অভিশাপ নাই, এ হল নিয়তির খেলা। আজ তোমাকে দিয়ে সৃষ্টি হবে নতুন নতুন সৃষ্টিতত্ত্ব, তুমি একবারে শোনো সেই কথাগুলো। হ্যাঁ চন্দ্রদেব, তুমি একবারে শোনো সেই কথা। আজ থেকে যেদিন যেদিন তোমার সহধর্মিনী রোহিণী তোমাকে দেবাদিদেব মহাদেবের জন্যই লুকিয়ে রেখেছিল, সেদিন সেদিন সারা জগৎ কেউ তোমায় দেখতে পেল না, ঘোর ঋষির অন্ধকারে থেকে রইল। সেদিন এক নতুন তিথির সৃষ্টি হলো, যার নাম হলো অমাবস্যা। তারপর সংতীর্থের জলে স্নান করাবার পর তুমি ধীরে ধীরে সুস্থ হতে হবে। যেদিন তুমি তোমার আগের পূর্ণরূপ ফিরে পাবে, সেদিন আরো তিথির সৃষ্টি হয়, যার নাম হবে পূর্ণিমা। এইভাবে পূর্ণিমা থেকে অমাবস্যা, অমাবস্যা থেকে পূর্ণিমা, এই 14টা দিন হবে এক একটা তিথি, যার নাম হবে চতুর্দশ। আর এই অমাবস্যা পূর্ণিমা চতুর্দশ তিথি থেকে শুরু হবে দিন, ক্ষণ, মাস, বছর, পাঁজি ও তিথি। আর ষোড়শী আলোক এই 15 তিথির মধ্যে পূজিত হবেন স্বর্গের সমস্ত তবে তাই হোক প্রভু, ভাগ্যের এই নিয়তির খেলাকে আমরা নত মস্তকে স্বীকার করে নিলাম। বলি হে রোহিণী দেবী, বলি হে রোহিণী দেবী, তুমি যে স্বামী ভক্তি দেখালে, সেই স্বামী ভক্তি থেকে আগামী দিনে যে নারী চরিত্র সৃষ্টি হবে, তারা মমতাময়ী ও সতী লক্ষ্মী নামে পরিগণিত হবে। আর হে দেবী, তারা তোমার এই স্বামী সঙ্গ পরিত্যাগ করে থেকে আগামী দিনে যে নারী চরিত্র সৃষ্টি হবে, তারা কলঙ্কিনী ও বেশ্যা নামে পরিচিত হবে। তাই হবে পূর্বে ভাগ্যের এই নিয়তির লিখনকে আমরা নত মস্তকে স্বীকার করে নিলাম। আজ থেকে জগতের মানুষ অমাবস্যা, পূর্ণিমা ও চতুর্দশ তিথিকে সঙ্গে করে কাটাবে তাদের সারাটা জীবন। তারা যুগে যুগ ধরে মনে রাখবে চন্দ্র তারা ও রোহিণীকে করবে স্মরণ, শিব মস্তকে চন্দ্র ধারণ ও সৃষ্টিতন্ত্রের পূর্ণ বিবরণ।
আমার